গল্পটা হলো এইরকম, বাদশাহ আকবরের ধর্মীয় চিন্তা ভাবনা যদি বিশ্লেষণ করা যায় তাহলে ওকে মুসলমান বলাই যায়, আকবরকে মুসলমান বলাই যায় না। কারণ ইসলাম ধর্ম ওর ঠিক পছন্দ হয়নি বলে ও আর একটা ধর্ম করেছিল, ও ধর্মের নাম দিয়েছিল দ্বীনে ইলাহি। তাহলে আল্লাহ দিনের সঙ্গে টেক্কা মেরে যে আর একটা দিন তৈরি করে তারে আর যাই হোক মুসলমান বলা যায় না। কিন্তু আমাদের দেশের হিন্দু ভাইদের কাছে আকবর মোহাম্মদ ওর বিরাট নাম, তাদেরকে যান। এখন সে আকবরের জমানার বিচার নাকি খুব মানুষ শুনতো টুনতো, দেখতো টেকতো, খুব ভালো বিচারক ছিলেন। ছোট্ট বাচ্চা, তার ইচ্ছা হয়েছে বাদশাহ আকবরের একটু বিচার দেখে। ও সংবাদ শুনে টুনে আকবরের রাজপ্রাসাদের মেন গেটের সামনে ঢুকতে যাবে, দরওয়ান পুলিশ বাধা দিয়ে বলছে, কোথায় যাবি? তা বলছে আমি আকবরের রাজ দরবারে যাবো। কেন যাবি? তা বলছে আকবরকে আমি সৎ বিচার করে, ন্যায় বিচার করে আমি দেখতে যাবো। বলতে এটা কি সার্কাস, তাই তুই দেখতে যাবি? না, শুনি খুব ভালো বিচার করেন, তা আমার একটু দেখা হবে না? বলে দেখা হবে। দুই শ্রেণীর লোক আকবরের বিচার দেখে, এক আসামি দেখে আর এক ফরিয়াদি দেখে। ছেলে মানুষ তত আসামি ফরিয়াদি বোঝে না, আমি একটু বিচার দেখবো, তা কি হবে? পুলিশ বলে তুই যদি কখনো আসামি হয়ে আসতে পারিস তাহলে বিচার দেখতে পাবি, আর এক যদি কখনো ফরিয়াদি হয়ে যেতে পারিস তাহলে বিচার দেখতে হবে। আসামি ফরিয়াদি ছাড়া বাদশার সামনে কেউ যায় না। নো মুখ কালো করে পাঁচিলের এক কোণে চুপ করে বসবে। এক বুড়ো, 80 করে এক বুড়ো লাঠি নিয়ে টুকটুক করে যাচ্ছিল। ওর মন মতি খারাপ, নাতি বয়সে, তোর ডেকে বললো, খোকা তোর কি হয়েছিল, তো মন খারাপ? বলছে দাদু এই ব্যাপার, আমি বিচার দেখতে, আমার বিচার দেখতে দেয় না। ওরা বলেছে বিচার দেখতে গেলে হয় আসামি হতে হবে, নাই ফরিয়াদি হতে হবে। তা কি আসামি কি ফরিয়াদি দাদু আমি ওসব জানি। দাদু হাতে সেই লাঠিটা, দাদু ওরে বলে, শোন তুই লাঠিটা ধরে এখানে বস, আর যখন রাস্তাতে লোক যাবে এই লাঠি দিয়ে বুধাম চুরবি, উদ্যম পাদনাম মারবি, আর পুলিশ দেখতে পাবে, তোর ধরে নিয়ে যাবে। যে মার খাবে সে নালিশ করবে, সে হবে ফরিয়াদি, তুই হবি আসামি, বাদশা বিচার করবে, তুই দেখে নিবি। ওর মনটা বিরাট হাসি খুশি। দাদুর লাঠিটা ধরে চুপ করে বসে রয়েছে, মারার মতন লোক পাচ্ছে। বাজার ঘাট ঘুরে অনেক সময় সেই বুড়ো আবার ওই পথে আপন মনে এসছিল, আর এ সুযোগ নিয়ে পেয়ে সেই বুড়োর গাড়ে, বুড়ো ঠেকাবার আগেই 10-12টা লাঠি দুম দাঁড়াকে একদম পুরো পেট খেয়ে গেছে। পুলিশ এসে তাড়াতাড়ি করে ধরে একদম সুটান রাজার দরবারে বিচার। এখন বুড়ো বললো, জাহাপানা আপনার রাজত্বে অনেক ন্যায় বিচার হয়, আর আপনার এই মেন গেটের সামনে এক পাতা ছেলে আমার হদ্দ মারা বেশ। তা ছেলেটা জিজ্ঞেস করে, কচি তুমি কি তোমার এই দাদুর বয়সে মানুষকে মেরেছো? বলছে হ্যাঁ মেরেছি। তোর কড়া মেরেছো? তাহলে গোনার টাইম হয় পুরন দিন। বলছে তুমি মারলে কেন? বলছে দাদু মাতৃ বলেছিল তাই। তাহলে এই লোক মাতৃ বলবে? রাজাটা ধোকায় পড়ে গেছে, এই লোক মাতৃ বলবে? পাখি তুই মাতৃ বলেছিলি? হ্যাঁ রাজা মশাই, ও বিচার দেখতে এসেছিল, তা কোনো মতে ভিতরে ঢুকতে পারছিল না, তা আমি লাঠিটা দেওর বলিলাম যে তুই যদি কারণ মারতে পারিস তাহলে তুই আসামি হবি, আর আসামি হলেই বাদশা বিচার করবে, তুই দেখবি। তো তাহলে কূটযুক্তি তুমি দিয়েছিলে। তো জল্লাদকে ডেকে বলে, শোনো, কচিটা মেরেছে বুড়োটারে, এটাও ঠিক, তবে এই বুড়োটারে ও মারত না, যুক্তিটা দিয়েছে বুড়ো, সুতরাং যাশীল তান্নড়া, এখানে আর বাচ্চাটার কোনো শাস্তি দেওয়া যাবে না, খালাস। ছেলেটা বলে এসো ঘুরে, তাহলে এই বুড়ো এইভাবে আমার এই সর্বনাশ করতে যাচ্ছে না? তাহলে বুড়ো তো মারও খেয়েছে আর রাজার বিচারও ঠিক হয়েছে, কচির বিচারও দেখা গেল। ও বেশ বগল দেওয়া চাপড়াতি বেশ আনন্দ করতে করতে ছুটে গেছে। আর বুড়ো ততক্ষণ খুঁতখুত করে রাজামশাইয়ের মাথাটা একটু গরম করে দিল, রাজামশাই ও তো আমার এতটা মারলে, তার শাস্তি নাই নাও, আপনার দরবারে ও যখন ঢুকলো, যখন বেরোলে বল মাথা নিচু করিনি। বল আকবরের রাজ দরবারের দরজা ছিল খুব নিচু, খুব নিচু, যাকে তাকে সোজা ঢুকতে পারত না, মাথা নিচু করে ঢুকতে পারো। ছেলে মানুষ, ওর মাথায় বাঁধিনি, মাথা নিচু করি মুলাম যাওয়া আসা করেছে। বলছে ওনা মাথা নিচু করে আপনাকে কন্ডিস করিনি, সম্মান দেয়নি, এর কোনো বিচার হবে না।
রাজামশাই বললে হ্যাঁ, তা তো বিচার হওয়া উচিত। এখন ওদিকে ততক্ষণে এক পাতা ছেলে রাজার সামনে যে এত সুন্দর সাহসের সঙ্গে কথা বলেছে, ওর সুনাম সুখ্যাতি রাজপ্রাসাদে ছড়িয়ে গেছে, যে তাবর তাবর নেতা মন্ত্রীরা বাদশার সামনে গেলে হাঁটু কাঁপে, আর এক পাতা ছেলে ও সাহস কি, বাপ রে বাপ, সবাই ওর এনে আদর করেছে। এদিকে তখন রাজা আবার দুটো পুলিশ পাঠিয়েছে, বলে বাচ্চাটা ধরে নিয়ে আসবে। ওরে যখন ধরতে গেছে, ও তখন 3 নম্বর গেটে। রাজামশাই তোমার ডেকেছে। কেন ডেকেছে তোমাকে তা জানি না। তরণরা বললো, এই যে সাহসিকতার পরিচয় দেখিয়ে এসছে, সাহস দেখিয়েছে না, সম্ভবত রাজা ওর কিছু পুরস্কার তাও যেই শোন, তোর তো অনেক, রাজা যদি একবার পুরস্কার দেয়, ছপ্পর ফাটানো পুরস্কার দেবে, তা তুই অত টাকা পয়সা কি করবি? তাহলে কি দেয় আগে দেখি, তাহলে না তোর দেবে, তাঙ্গা কিছু ভাগ দিস, তাহলে হয়। ফের 2 নম্বর গেটে এলো, বলে ওখানে তো গুজগুজ চল কিনে, তাহলে রাজা আমার যা দেবে ওরা অর্ধেক ভাগ চাচ্ছে, তাহলে শুধু ওর গা দিবি, আমার গা কিছু দিবি না, তাহলে যা তাকে দেওয়া। বলতে বলতে রাজ দরবারে গিয়ে হাজির। রাজা লক্ষ্য করেছে যে বাচ্চাটা ঢোকার সময় মাথা নিচু করিনি, হ্যাঁ, গটমট করে জমিদারের মতন ঢুকে গেছে। আকবর বলে, এটা বাদশাহ আকবরের রাজ দরবার, জানিস বাদশাহ আকবরকে ভারতের লোক বলে দিল্লীশ্বর, আর তুই সে রাজ দরবারে মাথা নিচু না করে ঢুকলি, ব্যাপারটা কি তুই মাথা নিচু করলি রেখে? বলে জাহাপানা, আমার মাথায় বাঁধিনি বলে আমি নিচু করিনি, যার মাথায় বাঁধে তারা নিচু হয়, এই পাকামি হচ্ছে কেন? এই ডাক্তার জল্লাদ, এই 500 জুতোর বাড়ি চালায়, আমার এই জুতোরে ও মাথা নিচু করা মানে ওর মাথা আমার পাত তলায় বিকিয়ে দেওয়া, মাথাটা নিচু করিনি মানে আমার পাত তলার খড়ম জুতো দেওয়ার 500 বাড়ি। ও যেই মাতৃ গেছে, ও তখন জল্লাদের হাত ধরে বলতে, কাকা আমার ভাগে তো 500, প্রথম গেটে ওরা বলো ভাগ চাইলে, আমি আমার ভাগের ওর খানিকটা দিতে চাই। প্রথম গেটে দরওয়ান ডেকে নিয়ে গেছে, দরওয়ান যাই ডেকে নিয়ে গেছে, বলতে বাচ্চা কি বলতে শুনদিন, তাহলে কি বলবে আবার, ও তো আগেই বললো আঙ্গা অর্ধেকটা ভাগ দে। ও মনে করতেছে বোধ হয় কুচি অস্বীকার করতেছে, বলতে কেন, ও তো নিজেই বললো আঙ্গা ভাগ দে। রাজা ভালোই বুঝাই, ওর মারের আগে এই 2 জন্তুর চালা 250 বাড়ি একা দুটো চালা, তেলকে তো এখনো বাকি 500 থাকে, বাকি 250 থাকে। ও যেই আবার মারতে যাবে, না এখনো কিছু লোক রয়েছে ওর ভাগ দিতে, তার গা আবার ডেকেছে, সব ভাগ দিতে শেষে একটা দুটো বাকি আছে, এর দুটো বলতে রাজামশাই একটা দুটো জুতোর বাড়ি যা আছে, আমার মতো পাপী লোকের যদি আপনার জুতোদের মারেন, তা আপনার জুতোর ইজ্জত নষ্ট হবে, দেখেন আপনি কি করবেন। রাজামশাই হেসে বেড়েছে, বলে দেখ তোরে আর মারবো না, তো তুই আমার রাজ দরবারে বসে একদিন না রাজত্বটা চালা একটা জুতোর বদলে। তাদের রাজামশাই, আমি রাজ্য চালাতে আসিনি, আমি এসেছিলেন আপনার বিচার দেখতে, ওই একদিনের রাজত্ব যেটা আমার দিলেন ওটা আমি আপনার সাদগা দিলাম। বলার উদ্দেশ্য হলো এটাই যে আপনি যার কাছে চাইবেন, চাওয়ার আগে আপনাকে মেটাল ডিটেক্টর দিয়ে দেখতে হবে যে ওর ঝোলায় পুরস্কার আছে না তিরস্কার আছে। রাজদরবারের দরবার গুলো ভেবেছিল ও অনেক কিছু টাকা পয়সা পাবে, তাই না? ঝোলা যাচাই করিনি যে বাচ্চার ভাগে পুরস্কার না তিরস্কার, এটা ভাবার আগেই হাত পেতেছিল। পাওয়ার ইচ্ছা ছিল পুরস্কার, বিনিময় মিলেছিল কপালে রাজার খড়গ। পীর করে যতই চাল্লা বেল্লা করবো, একজন ইমানদার মুসলমান হিসেবে আপনার আগে দেখতে হবে ঝোলায় কি আছে, সারা পুরস্কার আছে না তিরস্কার আছে, না দেখে যদি হাত পাতেন তাহলে জুতোর বাড়ি পূরণ কাটিয়ে। এই জন্য কবি সাহেবের এই কথাটা আমার বারবার মনে পড়ে। বহুত খুঁজিয়া কামেল পীরের কম পাই সন্ধান, পীরের পোশাক পরি আছে গায়ে মালা শয়তান। পীর তো পীর আল্লাহওয়ালা মানুষ, তাদের সম্পর্কে এতটুকু বিরক্তিকর কথা বলে আমি আমার ঈমান আমলকে বরবাদ করে দিতে চাই না। কিন্তু যাদের ভিতরে ইলম আমলের তাকওয়া পরহেজগারিতার কিঞ্চিত পরিমাণ লক্ষণ পাওয়া যায় না, যারা না পারে কোরআনের 2টো আয়াত শুদ্ধ করে পড়তে, যারা না পারে হাদিসের 2টি ইবারত সহিহভাবে পড়তে,
তারাও নামের আগে পীর লিখবে, আর এই অসহায় সাধারণ মানুষ তার ঠ্যাং ধরে টানাটানি করবে। বড় দুঃখ মুসিবত হলে এই জায়গাটায়। তাই বললাম যে চাওয়ার আগে ঝোলার খবরটা একবার নিয়ে দেখুন, যেটা চাইছেন সেটা ওর ঝোলায় আছে কিনা। না হলে চাইবেন পুরস্কার, কপালে মিলবে রাজার খড়মের তিরস্কার। মুরিদ হওয়ার আগে একবার অন্তত তার ঝোলার খবরটা নিয়ে তারপর মুরিদ হওয়া বুদ্ধিমানের কাজ। প্রিয় রাসূলের এই শেষ বাণী, তারাকতু ফীকুম আমরাইনি, তোমাদের কাছে দিয়ে গেলাম কোরআন আর হাদিস, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটোকে জড়িয়ে থেকো, কেউ তোমাদের গোমরা করতে পারবে না। আমরা আজও বিশ্বাসী, আজও দেহের প্রত্যেকটা রক্তের শ্বেত কণিকা, হোয়াইট কণিকা, রেড কণিকায় আজও সাক্ষী দেবে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাংলার গৌরব উজ্জ্বল একজন কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত ছিলেন। আমার রক্ত সাক্ষী দেবে মুজাদ্দিদুস জামান আলা হযরত কুতুবুল আলাম পুরফরা শরীফের আমির শরীয় আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কোরআন হাদিসের এক অপ্রতিদ্বন্দ্বী বিদগ্ধ যোগ্য আলিম ছিলেন। আমরা তাদের উত্তরসূরি হিসাবে তাদের সেই রাস্তায় জীবন কাটাবার জন্য আমরা শপথ নিয়েছি। মনে রাখবেন, আমি নীতিতে বিশ্বাসী, আমি নাতিতে বিশ্বাসী না। নীতি আর নাতি দুটো এক, দুটো। আমাদের দেশের কিছু লোক আছে, নীতি থাকার না থাক, নাতি তো বটে, নে পা চাট হদ্দ চাটা চাট। নাতির ভিতরে যদি দাদুর নীতি থাকে, তাহলে সে নাতির পা আমার মাথায়, আর যে নাতির ভিতরে দাদুর নীতি খুঁজে পাওয়া যাবে না, সে নাতিকে জুতো পেটা করে আমার জুতো অপবিত্র করতে চাই না। বাকি কথা সময় মতো আমার পরে হবে, একটু দোয়া হবে। সকলে আসুন প্রিয় রাসূলের শানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম।